ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হল বুজুর্গ হল, আমরা কেমন নবীর উম্মত যে নবী দুনিয়াত আমার আগ থেকে লইয়া আল্লাহ ওয়ার্নিং দিতা আমি এমন নবী ফাটাইয়ার আল্লাহ জানাইতরা বলে এমন নবী ফাটাইয়ার যে নবীর আওয়াজ থেকে লইয়া আপনার খবর আইতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে বাইরে যে নবীরে আপনারা আমারে দিলা সেই নবী আপনার যে সময় কেন আমার বেয়াইন হল আমার বুজুর্গ হল এই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আব্দুল্লাহ আপনার বাইরে যে সময় কেন আপনার বাপর ঘরের মধ্যে ওই সময় কেন আমার বেয়াইন হল আমার বুজুর্গ হল আব্দুল্লাহ আপনার বাবা আব্দুল মুত্তালিব আপনার একদিন আল্লাহর কাছে কইলাম মক্কার জমিনের মধ্যে পানি টানি সব শুকাই গেল, আপনার কওজ আপনার জমজমের পানি পর্যন্ত শুকাই গেল। ওই সময় এখন আপনার মদিনার জমিনের মক্কার জমিনের মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই। মক্কার জমিনের মানুষে আপনার কি আব্দুল মুত্তালিব রে বেরিলাও আব্দুল মুত্তালিব পানির ব্যবস্থা যদি হয় না তাহলে মক্কার জমিনও থাকাও সম্ভব হয়ে গেছে। ওই সময় এখানে আমার বেয়াইন হল আমার বুজুর্গ হল হযরত আব্দুল মুত্তালিব আপনার ওই সময় এখানে ডাক দেয়া হইল গো আল্লাহ যদি তুমি পানির ব্যবস্থা করিয়া দেও তাহলে আমার 10 ছেলে তাকিয়া এক ছেলেরে আমি আপনার কুরবান করিলাম। সুবহানাল্লাহ। ওই কথাটা যখন আল্লাহর কাছে ওয়াদা করলা আল্লাহ রাব্বুল আলামিনের জমজম কুয়ার পানি আপনার খুলিয়া দিলাইল। সুবহানাল্লাহ। যখন জমজর কুয়ার পানি খুলিয়া দিলাইল মক্কার জমিনের মধ্যে মানুষে পানি পাওয়া শুরু হয়ে গেল। যে কোনো মানুষ বিপদ পড়ার পরে আপনার আল্লাহর লগে বহুত মান্নত করে না জি বহুত তোমরা মান্নত করে বিপদ উদ্ধার হয়ে গেলে আর এই মান্নতি গান ছাড়ি দেয় না ফাউরিলায় বিপদ পড়ার বাদে আল্লাহ চিনে পায় কিন্তু বিপদ যাওয়ার বাদে আর আল্লাহ চিনে না। আসেনি না নাই? আব্দুল মুত্তালিব আপনার যে সময় এখানে আল্লাহর লগে ওয়াদা করলা তার একটা ছেলের কুরবানি করতা এই কথাটা তার মনের মধ্যে রে ভাই যে সময় এখানে তার মন থেকে সরিয়া গেল মক্কার জমিনের মধ্যে সারা মানুষে পানি ফাইলাইল। ওই সময় এখানে আব্দুল মুত্তালিব সেই কথাটা ফাউরিলাইলা আমার আল্লাহ জানাই দিলা রে আব্দুল মুত্তালিব তোমার 10 ছেলে তাকিয়া কইলা একজন আপনি কুরবানি করতায় এখনো পর্যন্ত আপনি কুরবানি করলা না। ওই সময় কেন আমার বেয়াইন হল আমার বুজুর্গ হল আব্দুল মুত্তালিবের স্বপ্ন দেখিয়া আপনার বাবা আপনার বড় বড় আপনার তাওরাতুল আলিম হকলের কাছে গিয়া কইলাম আমি আব্দুল মুত্তালিবে আমার মাওলার লগে ওয়াদা করলাম বলে একটা ছেলেরে আমি কুরবানি করবো। এখন আমি আমার ছেলের এখানে কুরবানি করতাম বড় চিন্তার মধ্যে আছি। বলে তুমি সেই কুরবানিটা আদায় করা লাগবো। ওই সময় এখন আব্দুল মুত্তালিবে 10 ছেলে লইয়া এক জায়গার মধ্যে বইয়া ডাক দিয়া কইলা ও বাবা হল আমি আমার মাওলার লগে ওয়াদা করলাম বলে ও মাওলা যদি তুমি আপনার মক্কার জমিনের জমজমের কুয়ার পানি তুমি খুলিয়া দেও তাহলে আমার 10 ছেলে তাকে এক ছেলের কুরবানি করিলাইম। এখন তুমি তাই খেয়ে রাজি আছো ওই কুরবানির মধ্যে বড় ছেলে ডাক দিয়া কইলা আব্বা জান আমার নাম ধরি কইছিলানি তখন তাই কইলা জি না আমি তো খের নাম ধরছি না বলে তাহলে আমার তোরা কাজ আছে আমি যাই আর গিয়া 2 নম্বর ছেলেও গেলা গিয়া 3 নম্বর ছেলে গেলা গিয়া এইভাবে আপনার 9 জন ছেলে আপনার বাইর হইয়া গেলা শুধুমাত্র রইলা হযরত আব্দুল্লাহ ছোট যে ছেলে সেই ছেলে থাকলাম
ওই সময় কেন আব্দুল্লাহ রে আপনার এই ছেলেরে আপনার কুরবানি করতা যখন ছেলেরে লইয়া আপনার মক্কার জমিনের মধ্যে লইয়া গেলা বাইতুল্লাহর সামনে লইয়া গেলা ওই সময় কেন আমার ভাই নখর আমার বুজুর্গ হল কুরবানি করিলাইতা ওই সময় কেন বাইরে আপনার 80 জন বেটি মানুষের তলোয়ার লইয়া বাইর হয়ে গেলা ডাক দেয়া কইলা ও আব্দুল মুত্তালিব তোমার আব্দুল্লাহরে তুমি কুরবানি করতে পারতায় না লাগে তোমার যে বাকি 9 ছেলে আছেন সেই 9 ছেলে থেকে একজন কুরবানি করিলাও আব্দুল্লাহরে যদি তুমি দানে কুরবানি করো তাহলে মক্কার জমিনের মধ্যে আন্দোলন শুরু করিয়া দিব সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ ওই আব্দুল্লাহ আমার ভাই আমার বুজুর্গ হল তখন আব্দুল মুত্তালিব ওই জায়গা তাকিয়া আপনার সেই সময় এখানে তাওরাতের আলেম আল্লাহর কাছে গিয়া কইলাম এখন তো আপনার আব্দুল্লাহরে আপনার কুরবানি করা যায় না 80 জন মাটি মানুষ খাড়া হয়ে গেল সেই আব্দুল্লাহরে পক্ষ নিয়া যদি আব্দুল্লাহরে কুরবানি করি তাহলে মক্কার জমিন আন্দোলন শুরু হয়ে যাইব আমার ভাই আমার বুজুর্গ হল ওই কথাটা কোয়ার লগে লগে আপনার সেই আপনার তাওরাতুল আলিম হলে জানাইয়া দিলা বলে তাহলে তো কুরবানি করা যাইতো না তবে তুমি একটা কাজ করো লটারি মারো লটারি মারিয়া যদি আব্দুল্লাহর নাম উঠে তাহলে আব্দুল্লাহরে কুরবানি করবাই আর যদি উটোর নাম উঠি যায় তাহলে তুমি বাঁচিলাই উঠরে কুরবানি করিলাইবা লটারি মারা হইল আপনার লটারি মারার পরে একবার লটারি মারলা আব্দুল্লাহর নাম উঠে যায় 2 বার মারলা আব্দুল্লাহর নাম উঠে যায় 3 বার মারলা আব্দুল্লাহর নাম উঠে যায় 4 বার মারলা আব্দুল্লাহর নাম উঠে যায় এইভাবে 99 বার আব্দুল্লাহর নাম উঠে গেল ওই সময় এখানে আব্দুল মুত্তালিব রে আপনার ওই 80 জন আপনার বেটি মানুষের ডাক দেয়া হইলেন আব্দুল মুত্তালিব তোমার আব্দুল্লাহর নাম যদি 100 বার কেন যদি 1000 বার উঠে লাখ বার উঠে কোটি বার উঠে তবুও তোমার আব্দুল্লাহরে আমরা কুরবানি করে দিতাম না কারণ হলো তোমার আব্দুল্লাহরে আমরা যেদিকে দেখিয়া যাই যে ব্যবসার মধ্যে যাই সেই ব্যবসার মধ্যে লাভবান হওয়া যায় আব্দুল্লাহরে যেদিকে যাই দেখিয়া যাই যে সমস্যা লইয়া যাই সেই সমস্যা আল্লাহ সমাধান করিয়া দে আব্দুল্লাহরে দেখার লগে লগে আমরা সৌভাগ্যবান বনিয়া যাই সুবহানাল্লাহ আমার ভাই আমার বুজুর্গ হল ওই সময় খানো বাইরে আপনার সাথে তখন আপনার কি করলা এই জায়গার মধ্যে বাইরে আবার লটারি মারলা লটারি মারার পরে আপনার উঠোর নাম উঠে গেল তখন উঠ দিয়ে আব্দুল মুত্তালিবে কুরবানি করলা সুবহানাল্লাহ এইভাবে আব্দুল্লাহ যখন বড় হয়ে গেলা বড় হওয়ার পরে আমার ভাই নখন আমার বুজুর্গ হল আব্দুল্লাহর চেহারার মধ্যে নবীজির নূরের আলো আসলো সুবহানাল্লাহ আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের তাজাল্লি আব্দুল্লাহর চেহারার মধ্যে দেখা যাইত ওই আব্দুল্লাহ আপনার এই সময় এখানে যখন বড় হইলা আগে এখন কোন যুগ আপনার ফুরিন চরে ফাইনতে ডিস্টার্ব করেন না না ফুরিন চরে ফাইনতে ডিস্টার্ব করেন না হ্যাঁ এই সময় আব্দুল্লাহরে কিতাবের মধ্যে লেখিতরা মদি মক্কার জমিনের মধ্যে তাই আর্তা পারতা না ধনী ধনী পরিবারের ফুড়িনতে তানে ডিস্টার্ব করতা তাই বড় সরবিন্দা আসলা লাজুক আসলা তখন আপনার গড় থাকি বারোইতে সময় আপনার বড় সরবিন্দা হিসাবে বারোইতা কিন্তু সব ধনী ধনী ফুড়িনতে আপনার আগ বেরিয়া কইতারে আব্দুল্লাহ তুমি এখন বিয়ার উপযুক্ত হইছ তোমার বাপরের কাছে গিয়া কো তোমার লগে আমার শাদীটা দিলাইতা এইভাবে আগে বেরি বেরি মাথা শুরু করালাম ওই সময় এখানে আব্দুল মুত্তালিবে কি করালাম আব্দুল্লাহর সঙ্গে লইয়া মদিনার জমিনের মধ্যে গেলা সেই জায়গার মধ্যে আব্দুল মুত্তালিবর আপনার বন্ধু একজন আসলা ওই বন্ধুর ফুড়িয়ে আপনার আসলা একজন মেয়ে আসলা সেই মেয়ের নাম হইল আমিনা ডাক দিয়া কইলা ও
বন্ধু আমি তোমার একজন মেয়ে দেখলাম খুব সুন্দর নারী, ওই মেয়েটা আমার আব্দুল্লাহর সঙ্গে তুমি শাদি দিয়া দে। মদিনার জমিনের মধ্যে গিয়া যখন এই আবদারটা জানাইলা, বন্ধু কইলা ঠিক আছে রে বন্ধু, তোমার ছেলের সঙ্গে আমার পুরি শাদি দিলাইমো। আব্দুল্লাহর সঙ্গে আমিনার শাদি হইয়া গেল। শাদি হওয়ার পরে এইদিকে মদিনার জমিনের মধ্যে কয়েকদিন হয়ে গেছিল, আব্দুল্লাহরে দেখা যায় না। ফুরিন যে আপনার পাগল পাড়া দেওয়ানা বাইরে আব্দুল্লাহরে দেখা যায় না। ওই সময় এখানে এক সপ্তাহ পরে আমিনারে শাদি করার পরে আব্দুল্লাহ আপনার মদিনার জমিন তাকিয়া মক্কার জমিনের মধ্যে আইলা। মক্কার জমিন আমার পরে আপনার ফুরিনতে বেরিয়া হইল, আব্দুল্লাহ তুমি খানো গেছলাই কয়েকদিন হয়ে গেল, তোমার দেখা সাক্ষাৎ পাইলাম না। তখন আপনার সেই বেদিন্তর মধ্যে সর্দার হিসাবে লিডার হিসাবে একজন আসলা, যার নাম হইল মরিয়ম। ওই মরিয়মে আব্দুল্লাহর শাদি করবার লাগি পাগল পারা ছিলা। ডাক দিয়া কইলে আব্দুল্লাহ তুমি কয়েকদিন হয়ে গেল তোমার দেখা যায় না, তুমি খাও চাই তুমি শাদি করিলাইছো নি? বলে জি হয়। বলে তুমি শাদি করিলাইছো রে ও আব্দুল্লাহ, আমি যে 80 জন বেটি মানুষে তোমার আবদার জানাইলা, ওই 80 জনের মধ্যে আমি মরিয়ম ছিলাম সারারে লিডার। হোক সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ তোমার পেশানির মধ্যে যে মুহাম্মদী নূরে দেখা যাইত, আজকে সেই মুহাম্মদী নূর তোমার পেশানির মধ্যে দেখা যায় না। হোক সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে ডাক দেখুন, আব্দুল্লাহ আমি তোমার পাগল ছিলাম না রে আব্দুল্লাহ, আমি ছিলাম ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর মা বোনার লাগি সারা বিশ্বর মানুষে জানবো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মা হিসাবে। এর কারণে আমি তোমার লগে শাদি বইতাম আসলাম রে আব্দুল্লাহ। আজ থেকে প্রতিজ্ঞা করিয়া লইলাম আর জীবনে কোনো বেটারে আমি শাদি করতাম না। হোক সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ সকল, ওই আব্দুল্লাহর ঘরের মধ্যে আমিনা যখন গেলা, ওই আমিনার গর্ভের মধ্যে যখন আমার নবীজি গেলা, আমিনা আপনার ওই সময় কেন সাধারণত বেটিন্তর গর্ভের মধ্যে সন্তান আদি গেলে ওই মানু বেটিনটা আপনার বমির বাপ করে, মাথায় চক্কর মারে। আপনার আমিনায় ফরমায় আমার ইলা কোনো আপনার কোনো কিছু হইছে না। হোক সুবহানাল্লাহ। হযরত আমিনা ফরমায় আমি রাস্তা দিয়া দিয়া যাইতে সময় গাছর লতা গাছে বাঁধায় আমার পশুপঙ্খী আমার সালাম জানায়, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মা হইয়া ডাক দেয়। হোক সুবহানাল্লাহ। ওই আমিনায় ফরমায় আমি রাস্তা দিয়া দিয়া যাইতে সময় আমার ফাড়ার নিচে যখন পাথরগুলা ফনি যায়, সেই পাথরগুলা নরম তুলার মতন হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল, ওই আমিনায় ফরমাইছরা আমি যখন কুয়ার মধ্যে পানি তোলার মধ্যে যাই, ওই কুয়ার থেকে পানি তুলতে সময় আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইয়া কইলে, জিব্রাইল আমার হবিবর মায় পানি তুলতা, তুমি পানি ফুটাইলে আগুইয়া দিলাও। ওই পানি ফুটাইলে আপনার জিব্রাইলে আগুইয়া দেন। আমি নাই ফরমায় সাধারণত বেডিনতে ফুসকুনির মধ্যে ডুবাইয়া যেভাবে আপনার কলস বরণ, ওইভাবে আমি কুয়ার থেকে পানি ভরিয়া লইয়াই, আমার কোনো কষ্ট হয় না। হোক সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ সকল, ওই আমিনার গর্ভের মধ্যে সোনার নবীজি ওই অবস্থায় আমিনায় যে রাস্তা দিয়া টিয়া যায়, যেদিকে বাইর হইয়া যায় ওই দিকে আপনার মিশকে আম্বরের সেন্ট বাইর হইয়া যায়। নবীজি আপনার গর্ভ থাকা অবস্থায় আব্দুল্লাহ মারা গেলা। আব্দুল্লাহ মারা যাওয়ার পরে এখন আমিনার শরীর থেকে মিশকে আম্বরের সেন্ট পাওয়া যায়। তখন আপনার মানুষে বলা বলি শুরু করে দিলা। আব্দুল মুত্তালিবে তার পরিবারটা ডাক দেয়া কইল, বিবি জান আমার ওই আপনার ফুয়ার বাঙুরে তুমি জানাইয়া দাও, তাই যেন আপনার তাই নারী বেটি তান কোনো স্বামী নাই, তানে তুমি জানাইয়া দাও তাই সেন্টমেন্ট বানিয়া আউরি জাউরি বাইর হইতা না, সেন্ট লাগাইয়া আউরি জাউরি বার হইতা না। তখন শাশুড়ি গিয়া
তখন শাশুড়ি গিয়া আপনার ফুয়ার বউরে যখন কইলা বলে তুমি সেন্ট প্যান্ট মারিয়া বাইর হইও না, তোমার তো স্বামী মারা গেছে। তখন আপনার আমিনায় কি করলা, ওই সময় কেন শাশুড়ির ডাক দিয়া নিলাম, একটা জায়গার মধ্যে আপনার সেফ পালাইয়া কইলা মা গো দেখো চাই সেই সেফর মধ্যে কি সেন্ড করে, বলে সেফর মধ্যে আপনার মা গো আপনার আমিষকে আম্বরের সেন্ড পাওয়া যায় গো। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ কল ওই সময় কেন আমার না আমি না ডাক দিয়া কইন গো মা আমার গর্ভের মধ্যে যে সন্তান আছে ওই সন্তানটার সেন্টে আমার সমস্ত শরীর সেন্টলা বনি গেছে গো। সুবহানাল্লাহ। রেখো না সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত তোরা খেয়াল করো মুসলমান। আমার আল্লাহ রাব্বুল আলামিনে আমরার নবীরে দুনিয়াত ফাটাইবার আগে নবুয়তি যে দিত সেই নবী কোন নবী আইতরা ইকান জানানির লগে এই যে এই ঘটনা সকল শুনাই করাইছেন। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার গর্ভ তাকিয়া যেই দিন জন্ম নিতা এই দিন আমার রব্বুল আলামিনে বাইরে জান্নাত তাকিয়া তিনজন বেহেশতি নারী গর আমিনার গরের মধ্যে ফাটাইয়া দিলা। ওয়া সুবহানাল্লাহ। একজন হইলা হযরতে মা হাওয়া আলাইহিস সালাম, দুই নম্বরে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তিন নম্বরে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই তিনজন আমার ভাই আমার বুজুর্গ হল আমিনার গরের মধ্যে ফাটাইয়া দিলা। আমিনার সেবা শুশ্রূষা করার লাগিয়া এদিকে আবুল হবে কি করলো, তার একজন বান্দি আপনার নবে আমিনার গরের মধ্যে ফাটাইয়া দিল। আমিনার সেবা শুশ্রূষা করার লাগিয়া আমার ভাই আমার বুজুর্গ হল ওই গরের মধ্যে যেই দিন আমার নবীর জন্ম নিলা, জন্ম নেওয়ার পরে সাধারণত আপনার যে সন্তানগুলা জন্ম নেওয়ার পরে আমিনায় ফরমায় বেদিন তোর গর্ভ তাকিয়া যে সন্তানগুলা জন্ম নেওয়ার পরে রক্ত প্রবাহিত হয়। আমিনায় ফরমায় আমার এক ফুটা রক্ত বাইর হইছে না। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল সাধারণত সন্তানগুলা দুনিয়ার জমিনে জন্ম নেওয়ার পরে মার নাবির সঙ্গে আওলাদর নাবি লাগাইল থাকে, জয়েন্ট লাগাইল থাকে। আমার নবী দুনিয়ার জমিনে জন্ম নিলা নাবি খাটা অবস্থায়। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে জন্ম নেওয়ার পরে বাইরে আপনার হাতটা আপনার শরমগার মধ্যে রাখি দিলা। সুবহানাল্লাহ। হাত আর শরমগার তাকে সরাইন না। আমার ভাই আমার বুজুর্গ হল তখন আপনার আমি না কইলা দেখিছেন আমারও একটা শাড়ি আছে, ওই শাড়িটা কাটিয়া একটা কাপড় দিয়ে ডাকো চাইন দেখি আমার ছেলে আজ সরায়নি। তখন আপনার কাপড় দিয়ে যখন ডাকিলা নবীজি আজ সরাইলাইলা। সুবহানাল্লাহ। আমার নবীজির শরমগাত দুনিয়ার কোনো মানুষ দেখছে না রে ভাই। 8 বছর বয়সের সময় যখন আপনার বাইতুল্লাহর মধ্যে লইয়া গেলা আমার নবীজির এই সময় ডাক দিয়া কইলা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি তো আপনার লেংটা লাগবো বস্ত্র লাগবো। আমার নবীজি ফরমাইন আমি বস্ত্র হইতে পারতাম না। আমার ভাই আমার বুজুর্গ হল ওই সময় এখানে একজনে আপনার লঙ্গে আপনার নবীজির কাপড় ধরিয়ে যখন টান মারলো সোনার নবীজি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলা। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা ইমানদার, আমরা মুসলমান। আমরা ড্রেস লাগাই লেংটা দেখা যায় না না। আমার বনিনটা ড্রেস লাগায় বাইরে আপনার সমস্ত শরীর দেখা যায়। আমার নবীজি ফরমাইলা একদিন আইব আমার উম্মতের মধ্যে বেডিনতে কাপড় লাগাইব কিন্তু বেটাইনতে কাপড় লাগাইব কিন্তু না কাপড় লাগানি লাগান দেখা যাইব। কও নাউজুবিল্লাহ। এখন অসমানা চলেন না চলেন না দি এখন পাতলা কাপড় বেশ ব্যবহার হয়নি না হয় না। বেটির সারা শরীর দেখা যায় ও শাড়ি লাগাইয়া ঘুরে। আমার মা বই নকল আমার বাপ ভাই ওখানে খেয়াল করো যে বেটির শরীর দেখা যাইব
যে বেটির শরীর দেখা যাইব সেই বেটির ঘরে তাকিয়া বালা আওলাদ জন্ম নিবরি রে ভাই। আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল খেয়াল করো মুসলমান, আপনার যদি একটা জায়গার মধ্যে ফসল লাগাইন ওই ফসলটার মধ্যে নজর লাগি যাইব, এটার কারণে আপনি শুনলে ফিয়ে শুন দিয়া চোখ চোখ আটকিয়া কিয়া তৈন, আর না ওই আগর জমানাত মাফে সিরা স্যান্ডেল লাগাইয়া তৈতা আছে না নাই? আগর জমানা সিরা স্যান্ডেল লটাইয়া তৈতা না নি কিতার লাগি তৈতা বলে যদি আমার এই বিশ্রাত নজর দে সিরা স্যান্ডেল দিয়ে তোরে বাড়ি আইব বলা নাই ব্যাপার। কিন্তু এখন কোন জমানাত আপনার কিতা করে শুনো, আপনার শুন দিয়া চোখ চোখ আটকিয়া তৈন, কারণ হইল বিশ্রাত না করিয়া চোখটা ও টিনোর উপরে পড়ক বলা নাই। তো এই বিশ্রাত নজর লাগে এখানে বুধবাইনি আমরা, ঠিক বিশ্রাত নজর লাগে এখানে বুধ ভাই। কিন্তু আমার পরিবার যে আমি আপনার পাতলা শাড়ি লাগাইয়া আলতা ফালিশ টুট ফালিশ উট ফালিশ মাখাইয়া বাইকর ফুটকিত করি লইয়া আপনার লইয়া রানা দিলাই, এখন ই বেটির শরীরের নজর লাগবো না লাগতো না? লাগবো না লাগতো না? লাগবো আমার ভাই আইন করে আমার বুজুর্গ হল। ওই বেটির শরীরের মধ্যে নজর লাগার কারণে ওই বেটির গর্ভত থেকে যে সন্তান জন্ম নিব সেই সন্তানটা বালা ওলাদ জন্ম নিত নাই রে ভাই। বালা ওলাদ দুনিয়ার জমিন ভাই চইলে বেটিন তোরে ফোনতার ভিতরে হারানি লাগবো নি লাগতো না? না ভালু ডুবাত মরিচ ডুবাত আপনার সব ডুবাত ফাটাইতাম নি, হ্যাঁ ইতা তাকিয়া আপনার বেডিন তোরে ফর্দার ভিতরে রাখনেওয়ালা বলে এইটাম আলু ডুবা মরিচ ডুবা আপনার বরাস ডুবা যদি তোমার পরিবারে ফাটাও, আর সেই ডুবা যাওয়ার কারণে তোমার পরিবার তোমার দুনিয়ার জমিনের মধ্যে না ফরমান বললা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যে বেটা দায়ুস হই যাইব ওই বেটি জান্নাতের বু বাতাসে পাইতো না, তার লাগি জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আমার ভাই হল বুজুর্গ হল, তাও এলে বেদিন তোরে ফর্দার ভিতরে হারাইতাম না? হারাইতাম ইনশাআল্লাহ। আর আমরা বেটাইনতে যে কাপড় লাগাইলে সুন্নতি তরিকায় হইব ওই কাপড় লাগানেওয়ালা বনতাম। এখন আমার ভাইতে এমন প্যান্ট লাগাই দেখবাই হন সিডা আসেনি না নাই, হ্যাঁ সারা শরীর পাও আজ সারা দেখা যায়, সতর ডাকিয়া রাখা ফর্জ হে সতর বার করিয়া আটের হও না নাউজুবিল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল এই অবস্থায় টাইট প্যান্ট লাগাইয়া আল্লাহর বন্দায় চলাফেরা শুরু করে, টাইট প্যান্ট লাগাইয়া আল্লাহর বন্দায় ঘুরে, পেশাব করতে সময় বইয়া পেশাব করতে পারে না, উবাইয়া পেশাব করে হও না নাউজুবিল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমিও দিনদারে বনতাম, আমার আমি বিধানে দিনদার বানাইতাম, আমার ঘরের মধ্যে আপনার খয়ের বরকত নাজিল হইব, আমার ঘর তাকিয়া আপনার প্রতিদিন উঠিয়া যাইব, গজব রে আল্লাহ উঠাইব। যার কারণে আমি মাত্র আসলাম আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শরমগা মুবারকের মধ্যে হাত দিয়া রাখি দিলা জন্ম নেওয়ার পরে মুসলমান আমার নবী দিনে আপনার মাটা দিয়া ও বেটি নকল আমার ছেলের ওই জায়গার মধ্যে হাড়ি খাটিয়া নিয়ে এক টুকরা কাপড় লাগাও। যখন কাপড় লাগানি হইল নবীজি হাতটা সরাই দিলাম, সুবহানাল্লাহ, জোরে খাও না সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে জন্ম নেওয়ার পরে আমি নাই ফরমায় সাধারণত মানুষ বাইরে যে বেটা মানুষ জন্ম নেয় তার দুনিয়ার জমিনে জন্ম নেওয়ার পরে আমরা মুসলমান হলে কি করে খতনা দেই না খতনা দেই না নি? আমার নবীর শরমগারে দুনিয়ার কোনো মানুষ দেখতে পারতো না, যার কারণে আমার রব্বুল আলামিনে খতনা দেওয়া অবস্থায় দুনিয়ার জমিন ফাটাইয়া দিলা। সুবহানাল্লাহ, জোরে খাও না সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে যখন আপনার বিছনার মধ্যে চইলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে গেল, সুবহানাল্লাহ। সিজদার মধ্যে পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওয়াহদানিয়ত বয়ান করলা। এরপরে আমার নবীজি আপনার সিজদার মধ্যে পড়িয়া
ওই সময় এখানে আপনার আওয়াজ উঠাইলা ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আবু লহব বান্দিয়ে ফরমায় আমি দেখলাম আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর দুইটা টুটে লড়ে আদরে তাকে আওয়াজ শোনা যায় না। আমি খানটা যখন লাগাইলাম তখন শুনি আপনার সজদার মধ্যে ফড়িয়া তার আখেরি জবানের উম্মতর লাগি কান্দিতরা ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ও মুসলমান, সোনার নবীজি দুনিয়ার জমিন আমার পরেও ইয়া উম্মতি। বাইরে আপনারা যত 60 বছরের জিন্দেগি দুনিয়াতে কাটাইলা, আল্লাহর রাসূল ইয়া উম্মতি হইয়া কান্দিলা। আল্লাহর নবীজি এখনো পর্যন্ত জিন্দা নবী রওজায়ে আতরের মধ্যে আছেন রে ভাই। রওজায়ে আতরের মধ্যে সোনার নবীজি আপনারা তাকিয়া ইয়া উম্মতি কতরা হোক সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন বান্দা যখন আঁকটি যাইব আসরের ময়দানে খাইমই বরে ভাই, ওই সময় কেন আমার ভাই আইন করে আমার বুজুর্গ হল এক নবীর কাছে সারা উম্মত হলে যাইবা। এবার আমার কোনো লাইন নাই, আমি আমার আল্লাহর লগে আমি মাদিতে পারতাম না, সুপারিশ করতে পারতাম নাই। সব শেষে আমার নবীর কাছে যাইবা, কিন্তু সেই সময় কেন আমার নবী যেও আপনার সজদাতে পড়িয়া কান্দিবা ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার ভাই আমার বুজুর্গ হল যে নবীজি আপনার হাসরের মাঠে আমি পাইতাম, যে নবীদের দুনিয়ার জমিনও আপনার আমার লাগি কান্দিলা, যে নবীজি আপনার জন্ম নেবার পরে আপনার আমার লাগি কান্দিলা, সেই নবীর আদর্শিত আমরা বনতাম না, সেই নবীর আদর্শ আনতাম না আনতাম ইনশাআল্লাহ। আমার আল্লাহ ফরমায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। সুবহানাল্লাহ, একবার জিকির করো সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা, নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমার ভাই আমার বুজুর্গ হল আমি কোয়াত আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর আদর্শ সবচেয়ে উত্তম আদর্শ রে ভাই। আইজ আমরা ইহুদ নাসারার আদর্শ লইয়া চললেওয়ালা বনিয়া গেলাম। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার আদর্শ তোমার মধ্যে ফিটিং করবে, যার আদর্শ লইয়া চললেওয়ালা বনে যাইবাই। আমার নবী নিয়ে ফরমায় ওই এতেরার লগে তোমার হাসর নসর হয়ে যাইব। কও নাউযুবিল্লাহ। সাহাবাতে সালেহ তোরা সালেহ কুনত, সাহাবাতে সালেহ তোরা সালেহ কুনত, সাহাবাতে সালেহ তোরা সালেহ কুনত, সাহাবাতে
সোহবতে তালেহ তোরা তালেহ গুণত। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মুসলমান হও নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের উপর আমার বুজুর্গ হল, আজকে দুনিয়ার জমিনের মধ্যে আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত জ্ঞান করো, যে দিন আপনার আমার পাইলাম, ওই দিনটা আল্লাহর কাছে বড় মনোনীত ধর্ম রে ভাই। যে ধর্মর না আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর জমিনের মধ্যে যা ধর্ম আছে সব ধর্ম থেকে একমাত্র ইসলাম ধর্ম আমার কাছে আপনার মনোনীত ধর্ম। কও না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম ধর্ম। আর সেই ধর্ম আমরা পাওয়ার পরে ইসলাম ছাড়িয়া ইহুদ নাসারা হলরে অনুসরণ করিয়া আসেনি না নাই? আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনের দুনিয়ার জমিন বাস্তবায়ন করতে গিয়া, ওই দিনের দুনিয়ার জমিন আপনার আমারে পৌঁছাইতে গিয়া আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনের মধ্যে পাত্র দুইটা খাইলা। সোনার নবীজির রক্ত বাসিয়া গিয়া পাও মোবারকের মধ্যে জুতা মোবারকের রক্ত চাটা লাগি গেল। মুসলমান, যে নবীজি ওই দিনের দুনিয়ার জমিন আনতে গিয়া আল্লাহর রাসূলের দুইটা দান্দান শহীদ হইল রে ভাই। উহুদের ময়দানের মধ্যে যখন নবীজি গেলা, ওই সময় কেন আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে সাহায্য করনেওয়ালা নাই, একমাত্র হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন নবীজির সম্মুখে যায়, সামনে যায়, পিছনে যায়, ডাইনে যায়, বামে যায়। ওই সময় কেন আমার নবীজি ডাক দেখেন, তালহা আগে যাও, পিছনে যাও, ডাইনে যাও, বামে। ওই সময় কেন আমার নবীজিরে আপনার তলায় ডাক দেখুন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যেভাবে তীর মারা শুরু হয়েছে ওইভাবে আপনার উপরে যদি পড়ে যায় আপনি মারা যাইবা। আপনার উপরে তীর না পড়ার লাগে আমি সামনে যাই, পিছনে যাই, ডাইনে যাই, বামে যাই। তার কারণটা হইল আপনার উপরে তীর না ফড়িয়া আমার উপরে তীরে ফড়িয়া আমি যদি মারা যাই তাহলে আমার জীবনটা সার্থক বনিয়া যাইব। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখি দিলাম, ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর শরীরের মধ্যে একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, চারটা নাই, ওই 82টা তীর ঢুকিয়া গেছে। মুসলমান, হযরতে তালহা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলা। আল্লাহর নবীরে সাহায্য করনেওয়ালা কোনো মানুষ নাই। ওই সময় কেন আমার নবীজিরে এমন ভাবে মাইরে মারা শুরু করলা, মাথার লোহার টুপি ভাঙিয়া মাথার ভিতরে ঢুকিয়া গেল। আল্লাহর রাসূলের দুইটা দান্দান শহীদ হয়ে গেল। আল্লাহর নবীজি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলা। উহুদের গর্তের মধ্যে যখন পড়ে গেলা, তারা আওয়াজ উঠাই দিল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুহাম্মদ আপনার কাতল হয়ে গেছেন, মুহাম্মদ কাতল হয়ে গেছেন। খাও নাউযুবিল্লাহ। আরে হাতুরা জোরে খাও না নাউযুবিল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল, ওই আওয়াজটা যখন আপনার উহুদের ময়দানের মধ্যে চড়িয়া গেল, সাহাবায়ে কেরাম হলোর হাত তাকিয়া কাফি কাফি তলোয়ারে পড়ে গেল। কার লাগি জিহাদ করতাম তাই তো দুনিয়ার জমিনও নাই। আল্লাহর রাসূল এমন ভাবে খুঁজানি শুরু করলা, আরে নবীজির খুঁজে পাওয়া যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সিজদার মধ্যে পড়িয়া কইল, গো আল্লাহ, ওই ননহমর বুলর কারণে তারা নবী হলরে আসমানের মধ্যে তুলে যাইলে, গো মাওলা, আমরার বুলর কারণে আমরার নবীর নিয়ে আসমানের মধ্যে তুলে যাইলে রে দয়াল। ওই সময় কারণে একজন সাহাবা গিয়া কইলা, ওয়ালি, আল্লাহর রাসূল না শোনায়, আল্লাহর রাসূল জিন্দা আছেন। সিজদার থেকে মাথা উঠাইয়া কইলে, বাইরে কোন জায়গার মধ্যে আমার নবীজিরে দেখলাই? বলে উহুদের গর্তের মধ্যে আল্লাহর রাসূল পড়িয়া আছেন। হযরত আলী সিজদার থেকে উঠিয়া দৌড় মারলা, নবীজির খেদমতের মধ্যে গিয়া পৌঁছিয়া গেলা। সোনার নবীজির খেদমতের মধ্যে গিয়া পৌঁছার পরে সোনার নবীজি ডাক দিয়া কইলে, আলী, মাথার লোহার টুপি ভাঙিয়া আমার মাথার ভিতরে যে টুকরা ঢুকিয়া গেছে রে আলী, সেই বেদনা আমি সহ্য করতে পারি আর না
রে আলী আমার সেই লোহার টুকরাটা তুমি বাইরে করিয়া লো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বাড়িলা নবীজির লোহার টুকরা বাইরে করবার লাগিয়া ওই সময় এখানে আরেকজন সাহাবা ডাক দিয়া কইন্ডা আলী তুমি খান্দিতে শরীর দুর্বল হয়ে গেছে তুমি আল্লাহর রাসূলের লোহার টুকরাটা বাইরে করতে পারতাই না রে আলী তুমি আমারে সুযোগে দাও আল্লাহর নবীজির লোহার টুকরাটা আমি বাইরে করিয়া লই সেই সামনে সুযোগ দেওয়া হইল সেই সামাকে আগে বাড়িয়া গিয়া নবীজির লোহার টুকরার মধ্যে কামড়ে মারলা কিতাবের মধ্যে লিখিতেরা আল্লাহর বান্দারা যা শক্তি আসলো তা শক্তি দিয়ে টান মারলা নবীজির লোহার টুকরা বাহির হইল কিন্তু লগে দুইটা দান শহীদ হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহর রাসূল অন্যদিকে মুখ ঘুরাইলা যখন অন্যদিকে মুখ ঘুরাইলা ওই সময় সেই সাহাবা অন্যদিকে মুখ ঘুরাই দেখিয়া নবীজি ডাক দেয়া কইল সাহাবা অন্যদিকে কি তার লাগি মুখ ঘুরাইলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কোন তো হইছে না মনের মধ্যে আইল এই সময় কেন যদি নবীজিরে কই আমার দুইটা দান শহীদ হয়ে গেছে নবীজির কষ্ট লাগে যাইতে পারে ওই সময় আমার ভাই আইন কোন আমার বুজুর্গ হল সোনার নবীজিরে আপনার ওই সময় একজন সাহাবা ডাক দেয়া কইল ও সাহাবায়ে কেরাম হল এটা কার রক্ত ভাসিয়া যায় বলে এটা আল্লাহর রাসূলের রক্ত ভাসিয়া যায় আর একজন সাহাবা ফালদি রক্ত উপরে পড়িয়া জিবরাদি সাটি নবীজির রক্ত খাওয়া শুরু করে দিল নবীজি ডাক দেয়া কইল সাহাবা তুমি এটা কার রক্ত পান করে নাই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার রক্ত আমি উহুদের ময়দান দেখাইতে দিতাম না আমি সেই রক্ত পান করিলাই আর সোনার নবীজি ডাক দেয়া কইল ও সাহাবা তুমি শুধুমাত্র আমার রক্ত পান করে দেয় না তুমি জান্নাত থেকে নিয়া লইলা সুবহানাল্লাহ জোরে খাও না সুবহানাল্লাহ রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন তোরা শোনো রে মুমিন ইনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন তোরা শোনো রে মুমিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah wala ilaha illallah আসমান জমিন লৌহ কলম সবই তোমার ওসিলা আসমান জমিন লৌহ কলম সবই তোমার ওসিলা নিজে খোদা আশিক হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আমার ভাই আমার বুজুর্গ হল ওই নবীজির খবর মদিনার গল্লে যখন পৌঁছা গেল নবীজি আপনার শহীদ হয়ে গেছেন ওই সময় কেন আপনার দুধের বাচ্চায় নবীজির খবর শুনিয়া মার স্তরের মধ্যে মুখ লাগায় না কোন ফর্সি আপনারা তার মার স্তরের মধ্যে মুখ লাগায় না বাইরে সাহাবায়ে কেরাম লেখানি জানিবা গ্রাম হলর বিবিধান লেখানি বনিবাদ দিলাইলা ওই অবস্থা জল্লে গল্লে যখন পৌঁছা গেল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানোর মধ্যে যখন পৌঁছা যায় ফুল সজ্জার রাত কাটাইলা নতুন বিবাহ করলা ফুল সজ্জার রাত কাটাইয়া যখন গোসলের মধ্যে রওনা দিলা ওই সময় খানোর মধ্যে নবীজির এই আওয়াজটা যখন পৌঁছা গেল হযরত হানজালা গোসল থেকে ঘুরিয়া আইয়া কইল বিবি রে তলোয়ারটা বাইরে করিয়া দেও আমি জিহাদের ময়দানে যাইতাম গিয়া বিবি
দেখুন না স্বামী আপনার গোসল ফরজ আছে সেই গোসলটা আপনার আদায় করিলাও। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাইন হল আমার বুজুর্গ হল বিবি এটা দেখুন রে স্বামী একটা বার গরুর ভিতরে আও দুইটা নয়ন পরিয়া তোমারে আমি দেখিয়া দেই রে স্বামী। ওই সময় হানজালাটা দেখুন না বিবি সোনার নবী যে ফরমানেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাম্মা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তা দেখুন রে বিবি আমার নবী যে ফরমাইছেন যত সময় পর্যন্ত তার জান তাকিয়া তার আওলাদ তাকি তার মা বাপ তাকিয়া তার আত্মীয় স্বজন তাকিয়া আমি নবীর লগে মায়া লাগছে না অত সময় পর্যন্ত তার মুকম্মল ঈমান হইছে না। ও বিবি এই মুহূর্ত যদি ঘরের ভিতরে ঢুকিয়া যাই রে বিবি তাহলে বোঝা গেল আল্লাহর রাসূল তাকিয়া তোমার লগে আমার মায়া বেশ। ও বিবি যদি মাওলা জাহাদর ময়দান থেকে ঘুরাইয়া আনে তাহলে আপনার আমার দেখা সাক্ষাৎ হইব, আর যদি মাওলায় ঘুরাইয়া আনে না তাহলে আপনার আমার হাসরের ময়দানও দেখা সাক্ষাৎ হইব। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল কেমন মায়া নবীর লগে মুসলমান আপনার আমার কেমন মায়া। ও মুসলমান একবার তাকিয়া করো নবী দিয়ে ফরমায় যত সময় পর্যন্ত জান তাকিয়া নবীর লগে মায়া হইছে না তত সময় পর্যন্ত মুকম্মল ঈমান তোমার হইছে না রে ভাই। আল্লাহর এক বান্দা আমার ভাই আমার বুজুর্গ হল 8 বছর একটা ছেলে যে ছেলের নাম হইল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই তালহা 8 বছরের ছেলে একদিন নবীজির খেদমতের মধ্যে যাইতে সময় হইল আব্বা জান আমি নবীজির খেদমতে যাইতাম তখন আপনার সেই বাপে কইল বাবারে তুমি হাঁটিয়া যাইতে এবারে তাই না বলে ইয়াও আব্বা জান আমি নবীজির খেদমতের মধ্যে যাইতাম বাপে সঙ্গে লইয়া নবীজির খেদমতের মধ্যে লইয়া গেলা ইয়া কইল ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় আল্লাহর রাসূল আয় আল্লাহর হাবিব আমার ছেলের আপনার লগে বড় মায়া আমি বাড়ির মধ্যে রাখিয়া আসতে পারি নাই আমার 8 বছরের ছেলে আমার সঙ্গে হাঁটি হাঁটি আপনার খেদমতে হাজির হয়ে গেছে। সোনার নবী যেটা দেখেন না তাল্লাহ কওসাই তোমার আমার লগে মায়া আসেনি বলে ইয়া রাসূলুল্লাহ আমার জানের চেয়ে আপনার লগে মায়া আমার বাপর চেয়ে আপনার লগে মায়া। আল্লাহর রাসূলের পরীক্ষা করবার লাগিয়া তাল্লাহর হাতের মধ্যে একটা তলোয়ার দিয়া কইলা রে বাবা যাও যাই তোমার বাবারে তুমি কাতল করতে পারবাইনি। ওই 8 বছরের ছেলে তলোয়ার হাতের মধ্যে লইয়া বাপর দিকে দৌড় মারি দিলা। ওই সময় এখানে নবী দিয়ে কইলে বাবা তুমি তোরা দম লও নবী দিয়ে দম লাগাইয়া কইলা রে বাবা বুঝা গেল তোমার বাপ তাকিয়া আমার লগে মায়া বেশ হোক। সুবহানাল্লাহ। আমার নবী যেটা দিয়ে কইল ও বেটা ও তোমার তালহা যদি আপনার যেই দিনে মারা যাইবা তুমি আমার খবর কইও আমি আমার তালহার জনটাটা আমি করব। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল ওই সময় কেন আপনার তালহা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে লইয়া গেলা যাইতে সময় নবী যে ডাক দেখুন রে বেটা তুমি যে সময় আমার খেদমত আইবা তোমার ওই 8 বছরের ছেলেটা আমার সঙ্গে নিয়ে আসিও। আমার ভাই বুড়া লাগেনি আপনার আর ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই আমার বুজুর্গ হল নবী যে ডাক দেয়া কইল ও বেটা যেই দিন তুমি আইবা তোমার তলহারে লগে আনবা যদি আমার তলহারে আনো না তাহলে আমি নবীজি বেজার হইব। ওই বেটা তলহারে লইয়া বাড়ির মধ্যে যখন গেলা নবীজি আপনার এই জায়গার মধ্যে আপনার কয়েকদিন হয়ে গেল আইতরা না আরেকদিন বাপ আপনার আইলা আইতে সময় আপনার ছেলের আনলা না নবীজি ডাক দেয়া কইল বেটা তোমার তলহারে তুমি কি তার লাগি আনলা না বলে ইয়া রাসূলুল্লাহ আমার তলহার দুনিয়ার জমিনের মধ্যে নাই আমার তলহার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূল কইলা ও বেটা কোন কারণে তুমি আমারে কইলাই না বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তালহা মারা যাইবার আগে যে সময় কেন আপনার ইন্তেকাল হইতো ওই জন্য রাত্রিবেলা যদি মারা যায় নবীজির খবর হইতাম না আমার নবীজি রাত্রিবেলা আমার জনাজা দাইবা আরে বেঈমান করে রাস্তাতে পাইয়া আমার নবীরে কাতল করিলাইবা দিনের বেলা বাজার আমি যদি মারা যাই তাহলে আমার নবীজির খবর দিও আমার নবীজি আইয়া আমার জনাজাটা পড়াইবা ওই সময় সোনার নবীজি দটা চকুর পানি সারি সারিয়া ডাক দিয়া কইলে বেটা চলো তোমার বাপ ছেলের আপনার কবরস্থানের মধ্যে যাইতাম নবীজি আপনার সেই ছেলের কবরস্থানের মধ্যে গিয়া আমার আল্লাহরে ডাক দেখুন গো আল্লাহ আমিও তোমার তলোয়ার উপরে রাজি আর তুমি মাওলা আমার তলোয়ার উপরে রাজি হয়ে যাও কও না সুবহানাল্লাহ আমার ভাই নকল আমার বুজুর্গ হল হযরত আমি কথা আসলাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নুয়ে ডাক দিয়া কইনে বিবি এখন যদি ঘরের ভিতরে ঢুকি তাহলে বুঝা গেল আল্লাহর রাসূল লাগে তোমার লগে মায়াবে যার কারণে আমি তোমার ঘরের ভিতরে ঢুকিতাম না রে বিবি যদি মাওলায় ঘুরাইয়া আনে তাহলে আপনার আমার দেখা সাক্ষাৎ হইব আর যদি মাওলায় ঘুরাইয়া আনে না তাহলে হাসরের ময়দানে দেখা সাক্ষাৎ হইব সুবহানাল্লাহ হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তলোয়ার লইয়া জিহাদের ময়দানের মধ্যে গিয়া জিহাদ করতে করতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সেই জায়গার মধ্যে শহীদ হয়ে গেল সুবহানাল্লাহ যখন শহীদ হয়ে গেলা নবীজি আপনার লাশ সকল জমানি যখন শুরু করলা এদিক তাকিয়া আল্লাহর আপনার হাজী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার দৌড়াইয়া যাইতরা গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার হানজালারে গোসল দেওয়া কোয়া শহীদ যারা মারা যায় যেভাবে রক্ত লাগাইলাছে যেভাবে মাটি লাগাইলাছে ওইভাবে তারা দফন করা হইতো নবীজি ডাক দিয়া কইলা ও বেটি তোমার চিন পাইলাম না কোন কারণে কও হানজালার গোসল দেওয়াইতাম বলে ইয়া রাসূলুল্লাহ আমার হানজালার গোসল ফরজ আসলো সেই ফরজ গোসলটা তো আপনার মায়া মহব্বতে জিহাদের ময়দান আইয়া আমার হানজালা শহীদ হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হানজালার গোসল দেওয়া গোয়া সোনার নবীজি ডাক দিয়া কইনা সাহাবায়ে কেরাম হল জলদি করে যাও আমার হানজালার লাশ তোমরা নগি যাও সাহাবায়ে কেরাম হানজালার লাশ দোকানে শুরু করলা উহুদের ময়দানের মধ্যে হানজালার লাশ পাওয়া যায় না আমার মাইন করে আমার বুজুর্গ হল ওই সময় কেন আবার মা নবীজির কাছে আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশ পাওয়া গেছে না আমার নবীজি কইতা চাইলা আমার মাওলায় কইরে জিবরাইল আমার হাবিবরে জানাইয়া দাও যে হানজালা তার মা জানোর মায়া ছাড়িয়া যে হানজালা তার বিবির মায়া ছাড়িয়া যে হানজালা সব কিছু ত্যাগ করিয়া আমার নামে জীবন দিতে পারলো আমার নবীর প্রেম পড়িয়া জীবন দিল আমি আল্লাহ এত নিষ্ঠুর নাই এত নিমক হারামে নাই আমি আমার হানজালারে আবে কৌসরের পানি দিয়া আসমানের ফরিস্তা দিয়া গোসল দেওয়াইলাই সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল আমার মূল কথা কোয়ার উদ্দেশ্য হইল মুসলমান সাহাবায়ে কেরাম হল দুনিয়ার জমিন আপনারা কাটা খাইলা ও নবী নিয়ে তোমার খাইলা এরপরে সেই দিন আপনার আমার কাছে পৌঁছিল রে মুসলমান আর সেই দিন একদিকে আমরা আর একদিকে আসেনি না নাই মুসলমান নবীজির দিন তুমি পাকড়িয়া ধরনেওয়ালা বনে যাও এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল নবীজি ফরমাইল দুইটা জিনিস দিয়ে আমার উম্মতে পাকড়িয়া ধরিলাই তাহলে ওই উম্মত জান্নাতের মালিক বনে যাইব সুবহানাল্লাহ ওই দুইটা জিনিসের মধ্যে নবীজি ফরমায় তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আমার নবীজি ফরমায় আমি দুইটা জিনিস দুনিয়ার জমিনে তুই আইলাম ওই দুইটা জিনিস যদি আমার উম্মতে পাকড়িয়া ধরিলাই তাহলে আমার উম্মতে জান্নাতের মালিক বনে যাইব এক নম্বরের হইতে আল্লাহর কোরআন এই কোরআনকে পাকড়িয়া ধরতাম না ছাড়তাম ধরতাম ইনশাআল্লাহ আমার ভাই নকল আমার বুজুর্গ হল আজকে আমরা কোরআন ছাড়িছি আর মোবাইল আপন বানাইছি কোরআন ছাড়িছি
মোবাইল আপন বানাইছি। আজকালকে দেখা যায় মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে ফেসবুক লইয়া পাগল, ইউটিউব লইয়া পাগল, পাবজি লইয়া পাগল, বাইরে আপনার লুড্ডু লইয়া পাগল, আপনার যত নমুনার খেলা আছে সেই খেলা লইয়া পাগল আছে নি? না নাই। বুড়া লাগে নি? হ্যাঁ, বুড়া লাগলে কইবা বলে হুজুর বাপ বেশ বালা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন। খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন। খোদা হবেন তার জামিন, জিকির কলবের মেডিসিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কও না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাই হল বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন দে পাকড়িয়া ধরনেওয়ালা বনি যাইতাম। এই কোরআন দে যখন আল্লাহর বান্দায় পাকড়িয়া ধরি লইব, ওই মানুষ দুনিয়ার জমিনে কামিয়াব, আখিরাতের জমিনে কামিয়াব বনি যাইব মুসলমান। এই জায়গার মধ্যে তো আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, এই কোরআন এই জায়গার মধ্যে তিলাওয়াত হয় না, হয় না? সারা মানুষ ব্যস্ত আপনার মোবাইল লইয়া, কিন্তু এই জায়গার হরুচায় কোরআন শরীফ পড়েন না, পড়েন না? 24 ঘন্টা তিলাওয়াত করেন। 24 ঘন্টা আপনি যদি এই কোরআন দে হেফাজতর লাগিয়া এই কোরআনের প্রতি মায়া লাগাও, নবীর লাগি মায়া লাগাইতাম না, লাগাইতাম না? নবী যে ফরমায় কুল ইন কুনতুম, আমার আল্লাহ ফরমায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবীজি আপনি কইয়া দেখো, যদি তারা আমার লাগি প্রেম লাগাইতো চায়, আমার লাগি মহব্বত লাগাইতো চায়, তাহলে আগে তোমার লাগি প্রেম লাগাই দে। এই নবীর লাগি প্রেম লাগাইতাম নি? আমরা লাগাইতাম। আমার ভাইয়াই নকল, আমার বুজুর্গ হল, এখনো খৌসাই দান তাকিয়া, আওলাদ তাকিয়া, মা বাপ তাকিয়া, সারাত তাকি বেশ মায়া নবীর লোকে আসেনি? আসেনি? আমার ভাইয়াই নকল, আমার বুজুর্গ হল, তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে নবীজি পাইতাম নাই, কিন্তু নবী হলর ওয়ারিস যখন আসেন না নাই। নবীজি ফরমায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো ইলামার ওয়ারিস। তারা এই দুনিয়ার জমিনের মধ্যে হক্কানি উলামায়ে কেরামের মুখ বায় চাইব, গুয়াকে আমার মুখ বায় চাইল। হক্কানি উলামায়ে কেরাম হলোর লগে হাত মিলাইলো, গুয়াকে আমার লাগে হাত মিলাইলো। আজ হক্কানি উলামায়ে কেরাম হলোর, হক্কানি উলামায়ে কেরাম হলোর এই দুনিয়ার জমিনের মধ্যে দাওয়াত খাওয়াইলো। হয়তো নবীজি ফরমায় আমারে দাওয়াত খাওয়াইলো, হোক সুবহানাল্লাহ। তাহলে তলবুল ইলম যারা, তারা নবীর ওয়ারিস না ওয়ারিস নাই? এরারে মায়া করতাম না, করতাম না? নবীজি ফরমায় এরারে যদি তুমি মায়া করিলাও, এরারে যদি আদর করিলাও, এরারে যদি তুমি মহব্বত করিলাও, আমি নবীরে মহব্বত করলাই, হোক সুবহানাল্লাহ। একটা ঘটনা আমি খেয়াল করো মুসলমান, আফগানিস্তানের জমিনের মধ্যে একজন বাদশা ছিল। ওই বাদশা মুসলমান বাদশা আরবের জমিনে হামলা, মক্কা ভারতের জমিনে হামলা চালাইলা। ভারত থেকে যখন আফগানিস্তানের জমিনে গেলা, ইয়া আপনার যখন মোহাম্মদ আফগানিস্তানের জমিনের মধ্যে চলা শুরু করালা, রাত্রিবেলা দেখলা একটা ছোট বাচ্চা আপনার পৌরসভার ভিতরে, আপনার টাউন পৌরসভার এখন লাইট আছে না,
ও পৌরসভার ভিতরে একটা আপনার ছেলে রাত 1টা বাজে যায়, আপনার কোরআনটা তা আপনার সেই লাঠির তলে ধরিয়া তিলাওয়াত করে। ওই সময় এখানে বাদশা সেই জায়গার মধ্যে গুড়া দম লাগাইয়া গিয়া কইলা, রে বাবা এই জায়গার মধ্যে কি তাহলে তুমি তিলাওয়াত করো? বলে ও তুমি আমার কাছে আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল হজতাই গেছিল, আমি লম্বা করতাম না। আমার ভাই বুজুর্গ হল ডাক দিয়া কইলা, রে বাবা 12 বছর রোজা রাখলাম, 12 বছর তাহাজ্জুদ পড়িলাম, আমার নবীর আমার ভাই খেয়াল দেও, হায় রে হায়, আমার ভাই আইন আমার বুজুর্গ হল ডাক দিয়া কইলা, বাবা রে 12 বছর আমি রোজা রাখলাম, 12 বছর তাহাজ্জুদ পড়িলাম, নবীর দিদারটা পাইবার লাগিয়া আজকে 12 বছর হয়ে গেছে নবীজির দিদার পাই না। ওই দোয়াটা তুমি করিও, আল্লাহ আমার নবীর দিদারটা পাওয়াইয়া দিদা হোক, সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা বাইরে মাদ্রাসার ভিতরে ঢুকিয়া তাহাজ্জুদের সময় উঠিয়া দোয়া করে, ওগো আল্লাহ তোমার বান্দা আমার কাছে একটা আবদার রাখছেন রে দয়াল, তোমার হাবিবের একটাবার তোমার বান্দার স্বপ্নে দেখানি লইলাও। আর রাত্রিবেলা স্বপ্নে আপনার আল্লাহর বান্দায় নবীজিরে দেখতে পাইলা, হোক সুবহানাল্লাহ। জন নবীজির স্বপ্নে দেখলা, ও সময় কেন ডাক দেখুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার দিদারটা পাইলাম, 12 বছর রোজা রাখলাম, 12 বছর তাহাজ্জুদ পড়িলাম, আপনারে পাইবার লাগিয়া কিন্তু আপনারে পাইলাম না, আজকে কোন কারণে তুমি আমারে দেখা দিলা? আল্লাহর নবীরে ডাক দেখুন, বেটা আমার একজন তালাবুল ইলমে তুমি যে সাহায্য করেছো, আমি নবীজির রওজায় তোর তাকিয়া তোমারে দেখতে পাইলাম, ওয়া সুবহানাল্লাহ। যার কারণে তোমার সামনে আইলাম, আমার ওই তলাবুল ইলমরে যত তুমি মায়া করে ভাই, আমি নবীর দিদার বারবার তোর নসিব হইব, ওয়া সুবহানাল্লাহ। আমার বয়াইন হল, আমার বুজুর্গ হল, তাহলে এই মাদ্রাসার লাগি সম্পর্ক লাগানি দরকার আছে না নাই? তলাবুল ইলম লাগি সম্পর্ক লাগানি দরকার আছে না নাই? ও মুসলমান, এই মাদ্রাসার মধ্যে বহুত জিনিসের প্রয়োজন আছে, ওই প্রয়োজনগুলা করতাম না করতাম ইনশাআল্লাহ। হযরত আই গেছে তারা তো দিও, আর কিছু মানুষ দিছে। এখন আমার কাছে জাহিন যত পারে চূড়া দিলাম, হযরতকে তুই আমি লম্বা সন্ধ্যা করার দিতাম না, সময় কম, যার কারণে একজনের আইল টেলা ঠিক নাই, আরেকজনের আইল টেলা ঠিক নেই, ঠিক নাই, যার কারণে তার আইল টেলিতে আমরা জাহিন যত পারে চূড়া দিতাম পারবো নি, 500 100 1000 ও হরুতা তখন তারা খাইবা, কোরআন শরীফ তিলাওয়াত করবা, আপনারা সব পাইতে থাকবা। আপনারা দেখো আমি আয়াত পড়িছিলাম, আমার আল্লাহ ফরমায়, ওয়া মা ইউতিল্লাহু ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর হুকুম আর নবীজির তরিকা সালানে ওয়ালা বনি যাইব, এই আল্লাহর বান্দারে 4 গুণ মানুষের লগে জান্নাত দিবা, সুবহানাল্লাহ। এক নম্বরে কইতা মিনান নবী, নবী হলের সঙ্গে, 2 নম্বরে কইতা ওয়াস সিদ্দীকিন, সত্যবাদী হলের সঙ্গে, 3 নম্বরে কইতা শুহাদা, শহীদগণের সঙ্গে, 4 নম্বরে কইতা ওয়াস সালিহিন, ওলি আল্লাহ যারা হইবে তার সঙ্গে। ওই 4 গুণ মানুষের লগে জান্নাত যাওয়ার আশা আছে নি আমরা? তাহলে আল্লাহর হুকুম আর নবীজির তরিকাটা, তার যে হুকুমগুলো আছে নবীজির তরিকা সালানে শুরু করবো সবাই ইনশাআল্লাহ। এখন জাইন তো তোমার চূড়া দিলাও, আইনুল হক ভাই 1000 টাকা, নারায়ে তাকবীর, আইনুল হক ভাই 1000 টাকা, আইনুল হক ভাই 1000 টাকা কবুল ফরমাও। আর খে নূর ইসলাম ভাই আর 1000 টাকা, আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও। তানতানোর জিন্দা মুন্ডা সবাই আপনি মৌলায় মাহফুরে দাও সবাই, আল্লাহুম্মা আমিন। আর কেউ দিতে পারতে না, 10 টাকা 5 টাকা জাইন তো পারি চূড়া দিতাম পারবো ইনশাআল্লাহ। রুমাল লইয়া 2-3 জন তালবা বেটাই নাটিলাও না, দৌড়ে আটিলাও, আমার হুজুরের কষ্ট হল, জাইন তো তোমার চূড়া দিলাও না, জাইন তো তোমার রুমাল লইয়া 2-3 জন মানুষ আটিলাও, জাইন তো তোমার চূড়া দিলাও, আমি দোয়া করে লিতাম। খর তাকি আর 2-3টা তালবা উঠো না, 2-3 জন তালবা উঠো না, জাইন তো পারি চূড়া দিলাও। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ। জাইন তো পারি ভাই, করে দিয়ে আর 2-3টা তালবা নাইনি ভাই, আর করে দিয়ে 2-3 জন উঠো না, দৌড়ে উঠো না। লা ইলাহা ইল্লাল্লাহ, জাইন তো পারি চূড়া দাও, 10 টাকাও বলা দেও রে বা, হায় রে হায়, ওর দাও না, খাইবা রইবা, জাইন তো পারি চূড়া যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আদনের মালিক যেই আল্লাহ জানের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আমরা মুসাফির হিসাবে তাই আইছেন, বিদেশ থেকে বহুত দূর থেকে আইছেন, আপনারা সারায় বইয়া ওয়াজ শুনবো ইনশাআল্লাহ, আর তান দোয়া ওখান লইয়া সারায় যাইব। মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল, তাই না? আমরা লাগি মুসাফির নাই, বহুত দূর থেকে তাই আইছেন, যার কারণে মুসাফিরের দোয়া সারায় লইয়া যাইব। আমরা আমার লাগে দোয়া করবা, আর ইনশাআল্লাহ আমি যেন যাইব দোয়া করব। নারে তাকবীর, নারে তাকবীর।